আজকের এই ভিডিওতে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান, পর্ন অ্যাডিকশান এবং গেম অ্যাডিকশানের বিষয়ে এমন ধরনের ফ্যাক্টস জানতে চলেছেন। আর শুধু ফ্যাক্টস নয়, এমন সায়েন্টিফিক রিসার্চ আপনি জানতে চলেছেন যা জানবার পর আপনি এই সব জিনিস আবার ব্যবহারের সময় 10 বার হলেও ভাববেন। তো শুরু করি নাম্বার 1, পর্ন অ্যাডিকশান দিয়ে। আচ্ছা, আপনি জানেন কি পর্ন মুভি আমাদের ব্রেনকে ঠিক ওইভাবে নষ্ট করে, ঠিক যেভাবে ড্রাগস আমাদের ব্রেনকে এফেক্ট করে। আর আপনি এটা জানলে হয়রান হবেন, এফএমআরআই স্ক্যানে পর্ন অ্যাডিক্ট আর ড্রাগস অ্যাডিক্টের ব্রেন স্ক্যান করার পরে দুটো অ্যাডিক্টসের ব্রেন প্রায় সেম লেভেলে ড্যামেজ ছিল। দেখুন, দুনিয়ার যে কোনো অ্যাডিকশান, সেটা পর্ন অ্যাডিকশানের হোক, সোশ্যাল মিডিয়ার হোক বা গেম অ্যাডিকশানের হোক, এইসব অ্যাডিকশান সবার প্রথম আমাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকে আগে ড্যামেজ করে। নিউরোসায়েন্টিস্ট ভ্যারি ভুনের পর্ন অ্যাডিকশানের রিসার্চে পর্ন অ্যাডিক্টের ব্রেনকে পর্ন দেখার সময় স্ক্যান করা হয় এবং পর্ন দেখার ফলে ব্রেনে হওয়া অ্যাক্টিভিটিকে দেখে সায়েন্টিস্টরা বেশ অবাক হয়েছিলেন। এটা দেখুন, এটা একটা নর্মাল মানুষের ব্রেন আর এটা একটা পর্ন অ্যাডিক্টের ব্রেন। আপনি কি দেখতে পাচ্ছেন? এই মহাপুরুষের ব্রেন কেমন বাল্বের মতো চলছে। এত বেশি অ্যাক্টিভিটি ব্রেনের ডোপামিন রিসেপ্টরসকে, বিশেষ করে D2 রিসেপ্টরকে জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে। আর ব্রেনে পাওয়া এই ডোপামিন রিসেপ্টর, স্পেশালি D2 রিসেপ্টর, ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্সকে নিয়ন্ত্রণ করে। আর আমাদের ব্রেনের এই অংশটাই আমাদের ইন্টেলিজেন্ট বানিয়ে থাকে। আমাদের ব্রেনে হতে থাকা ইম্পালস, মানে আমাদের পুরো বিহেভিয়ার, এটা কন্ট্রোল করে। যদি সহজ করে বলি, আমাদের ব্রেনের এই অংশটাই আমাদের জানোয়ার থেকে আলাদা মানুষে পরিণত করে। আর পর্ন মুভি দেখার ফলে প্রিফ্রন্টাল কর্টেক্স, মানে মানুষের ব্রেনকে নেভিগেট করা D2 রিসেপ্টরস কম হয়ে যায়, যার ফলে আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এখন আমাদের মধ্যে কিছু লোকের আমার কথা বিশ্বাস নাও হতে পারে, তো এই টপিকের ওপর একটা পাওয়ারফুল বুক লেখা আছে যার নাম হলো ইওর ব্রেন অন পর্ন। আর যদি এই বইয়ের ওয়েবসাইটে গিয়ে দেখেন, তবে 1000-এরও বেশি এমন সায়েন্টিফিক রিসার্চ আপনি দেখতে পারবেন। এই দেখুন, এগুলো সবই সায়েন্টিফিক রিসার্চ। আর সব রিসার্চে পরিষ্কার বলা হয়েছে পর্ন কত সীমা অবধি আমাদের ব্রেনকে ড্যামেজ করতে পারে। আর এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন। অ্যাকর্ডিং টু দিস বুক, পর্ন মুভিজ দেখার সবথেকে বাজে এফেক্ট যেটা আমাদের ব্রেনে হয়ে থাকে, সেটা হলো পর্ন মুভি আমাদের ব্রেনে হওয়া মেটাবলিক অ্যাক্টিভিটিকে অনেক কম করে দেয়, যার ফলে আমাদের মস্তিষ্ক তার ফুল পোটেনশিয়াল দিয়ে কাজ করতে পারে না, যার ফলে কোনো কাজকে মন দিয়ে করার ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পায়। এটা হলো হেলদি ব্রেন, আর এটা একজন অ্যাডিক্টের ব্রেন। আপনি দেখতে পাচ্ছেন অ্যাডিক্টের ব্রেনে হওয়া মেটাবলিক অ্যাক্টিভিটি কতটা কম রয়েছে অ্যাজ কম্পেয়ার টু হেলদি ব্রেন। এতটা কম মেটাবলিক অ্যাক্টিভিটির সাথে না তো কেউ সঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারবে, আর না ভালো করে অবজার্ভ করতে পারবে, আর না তো ঠিকভাবে শিখতে পারবে। আসলে আমাদের ব্রেনে ডোপামিন নামের একটা হরমোন পাওয়া যায়। ফুড, সেক্সুয়াল অ্যাক্টিভিটি, সোশ্যাল ইন্টারাকশন বা যখন কোনো আনএক্সপেক্টেড কিছু চমৎকার আমাদের সাথে হয়ে যায়, তখন আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হয়ে যায়। আর এই ডোপামিন রিলিজ হওয়ার পরই আমাদের অনেক ভালো ফিলিংসের অনুভব হয়। তার জন্য ডোপামিনকে প্লেজার হরমোনও বলা হয়। আর দ্বিতীয় কাজ যেটা ডোপামিন করে, তা হলো যেসব প্লেজারেবল অ্যাক্টিভিটিতে আমরা ইনভলভ হই, সেই সব অ্যাক্টিভিটিকে দ্বিতীয়বার করার জন্য আমাদের সে মোটিভেট করে। এই জন্য ডোপামিনকে ডিজায়ার হরমোনস বা মলিকিউল অফ মোর বলা হয়। এখন দেখুন, পর্ন দেখার সময় কোলিজ এফেক্টের ফলে আমাদের ব্রেন নর্মাল থেকে প্রায় 3 গুণ বেশি ডোপামিন রিলিজ করে, যার ফলে আমাদের পর্ন দেখার সময় অনেক বেশি চমৎকার ফিলিংস অনুভব হয়। আর যখন আমরা পর্ন ডেইলি দেখা শুরু করি, তখন আমাদের ব্রেন ডোপামিন টলারেন্সের শিকার হয়ে যায়। আসলে হয় কি, যখন আমরা প্রথম জিম জয়েন করি, তখন প্রথম দিন আমরা কম এক্সারসাইজ করতে পারি, কিন্তু 1 মাস পর আমাদের এক্সারসাইজ করার সময় সাথে তার ক্যাপাসিটি দুটোই কিন্তু বেড়ে যায়। ঠিক সেভাবে যদি আজ আপনার 1 গ্লাস পান করার পর নেশা হয়, তবে 1 বছর পর আপনি 5 গ্লাস পান করলেও কিচ্ছু হবে না। ঠিক সেভাবে যখন আমরা পর্ন মুভি দেখার প্রতি আসক্ত হয়ে যাই, তখন ব্রেন ওই সেম ফিলিংসকে ধরে রাখার জন্য অনেক বেশি মাত্রায় ডোপামিন রিলিজ করতে থাকে। এই জন্য পর্ন ওয়েবসাইটে পর্নের আলাদা আলাদা ক্যাটাগরি দেওয়া হয়, যাতে ওই আলাদা আলাদা ক্যাটাগরিতে ভিডিও দেখার ফলে আপনার ব্রেন বেশি থেকে বেশি ডোপামিন বের করতে পারে, আর আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব পর্নের নেশায় ঘিরে নিতে পারে। আর যতগুলো কথা আপনাকে আমি বললাম, এটা কোনো কল্পনা নয়। এই সবগুলো কথা সায়েন্টিফিকরা 1000-এর বেশি লোকের ওপর রিসার্চ করার পর দুনিয়াকে বলেছে।
নেক্সট, ভিডিও গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। ইন্টারনেট আর ভিডিও গেমস অ্যাডিকশানের আজ অবধি হাজার সায়েন্টিফিক রিসার্চ হয়ে গেছে। এই যে এইগুলো দেখছেন, এগুলো সবই কিন্তু সায়েন্টিফিক রিসার্চ। এখানে শত বৈজ্ঞানিকেরা রিসার্চের পর এগুলোকে পাবলিশ করেছে। এতগুলো রিসার্চের বিষয়ে তো আমি আপনাকে এই একটা ভিডিওতে বলে বোঝাতে পারবো না, কিন্তু তবু কিছু ইম্পর্টেন্ট রিসার্চের বিষয়ে আমি আপনাকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব। রিসার্চ নাম্বার 1, মন্ট্রিয়াল রিসার্চার্স ফাইন্ড ফার্স্ট লিঙ্ক বিটুইন শুটার গেমস লস অফ গ্রে ম্যাটার। মানে শুটিং গেমস যেমন পাবজি, কল অফ ডিউটি, ফোর্টনাইট এক্সেট্রা এক্সেট্রা, এরম গেমস খেলার পর আমাদের ব্রেনের কিছু অংশ যেমন হিপোক্যাম্পাস ব্রেন সেলস মানে নিউরনস কম হতে থাকে, আর যার ফলে আমাদের মেন্টাল ডিসঅর্ডার মানে মানসিক রোগ হবার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এই রিসার্চগুলোর মধ্যে যদি আপনি একটু নিচে দেখেন, এটাই পরিষ্কার লেখা যে শুধু 90 ঘন্টা কল অফ ডিউটির মতো গেম খেলার পর ব্রেনের হিপোক্যাম্পাসে নিউরনস কম হতে থাকে। রিসার্চ নাম্বার 2, এটাও কিন্তু ঠিক এরকমই। অ্যাবনর্মাল গ্রে ম্যাটার ভলিউম অ্যান্ড ইম্পালসিটিভ ইন ইয়ং অ্যাডাল্টস উইথ ইন্টারনেট গেমিং ডিসঅর্ডার 2017। পাবজি বা কল অফ ডিউটির মতো গেমসকে বানানোর সময় সবথেকে বেশি এই বিষয়ে ফোকাস করা হতো কিভাবে গেমসকে বেশি বেশি অ্যাডিকটিভ বানানো যায়, কারণ এইসব গেমকে ঠিক সেভাবে ডিজাইন করা হয় যাতে যে এই গেমকে খেলবে তার ব্রেনে যেন বেশি থেকে বেশি ডোপামিন রিলিজ করা হয়। এখন পাবজি খেলার সময় কি হয়, চিকেন ডিনার, ওয়েপন্স, সোশ্যাল ইন্টারাকশন আর হেডশটের মতো কিছু অ্যাক্টিভিটি থাকার জন্য আমাদের ব্রেনে কন্টিনিউয়াস ডোপামিন রিলিজ হতে থাকে, আর ওই ডোপামিন ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকে গিয়ে অ্যাক্টিভ করে, আর রিওয়ার্ড সিস্টেম থেকে সিগন্যাল সোজা প্রিফ্রন্টাল কর্টেক্স মানে ব্রেনের ঠিক সামনের অংশে চলে যায়, যেটা আমাদের কনসেন্ট্রেশনের জন্য রেসপন্সিবল থাকে। ঠিক এরকম কন্টিনিউয়াস ডোপামিন রিলিজের জন্য পাবজি খেলতে থাকা মানুষটা না থেমে পুরো কন্টিনিউ কনসেন্ট্রেশনের সাথে ঘন্টার পর ঘন্টা পাবজি খেলতে থাকে। এখন আপনি ভাবছেন তো এতে সমস্যাটা কি? তবে এখানে সমস্যাটা এটা যে এর ফলে আপনার ব্রেন ডোপামিন ডিপেন্ডেন্ট হয়ে যায়। আপনার ব্রেন অনেক সময় অবধি কনসেন্ট্রেট করার জন্য ঠিক গেমের মতো, ভালো করে বুঝবেন, ঠিক গেমের মতো ডোপামিন বুস্টের প্রয়োজন হবে। আর ইভেনচুয়ালি শুধু এই একটা জিনিস আপনার কনসেন্ট্রেশন আর অ্যাটেনশন স্প্যানকে কমিয়ে 10 বছরের বাচ্চার থেকেও কম করে দেবে। আর যেসব বৈজ্ঞানিকের কথা আমি বলছি তাদের সবার লিঙ্ক আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আপনি সেখানে গিয়ে তাদের এই আর্টিকেলগুলো পড়তে পারবেন। ঠিক এভাবেই সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্ম যেখানে ফটো, ভিডিও পোস্ট আমরা স্ক্রল ডাউন করার সময় আমাদের ব্রেন থেকে ডোপামিন রিলিজ হয়, ঠিক সেই সব ওয়েবসাইটে প্রত্যেক 15 মিনিট 20 মিনিট পর পর প্রায় মানুষ ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চেক করতেই থাকে। আর এই যে আপনি ফেসবুকে লাইক দেখছেন আর হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আর এই যে গোলটা, এই সব ব্রেনের ডোপামিন আর রিওয়ার্ড সিস্টেমে নিজের এফেক্ট ফেলছে। এতক্ষণে আপনি অ্যাডিকশনের বিষয়ে অনেক কিছু জেনে গেছেন, যা আমার মনে হয় আর সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের বিষয়ে আর বেশি কিছু বলতে হবে না। ওই অ্যাডিকশনের মতনই এটাও সেম। সোশ্যাল মিডিয়ায় আসক্তি ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকে ড্যামেজ করে। তাই যে কোনো অ্যাডিকশান, সেটা হোক পর্ন অ্যাডিকশান, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান বা গেম অ্যাডিকশান, এই সব কিন্তু রিয়েল, বাস্তবে এদের অস্তিত্ব রয়েছে, তবেই না অ্যাডিকশানও রয়েছে। এরাই আমাদের ব্রেনের ডোপামিন রিসেপ্টরসকে জ্বালিয়ে ধ্বংস করে দিচ্ছে। এখন যে ব্রেনের ফিউজ উড়ে গেছে, মানে যে ব্রেনের ডোপামিন রিসেপ্টর শেষ হয়ে গেছে, তাকে রিকভার করা যেতে পারে। তার জন্য আপনাকে করতে হবে ডোপামিন ডিটক্স বা ডোপামিন ফাস্ট। অফকোর্স যারা ড্রাগস নেয় বা কোনো ধরনের সাবস্টেন্স ব্যবহার করে, সেই সব লোক যেন ডোপামিন ডিটক্স না করে, তারা যেন ইমিডিয়েটলি ডক্টরের পরামর্শ নেয়। এখন কথা বলি ডোপামিন ডিটক্স। ডোপামিন ডিটক্সের জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধু আপনাকে সপ্তাহে 1 দিন সোশ্যাল মিডিয়া, পর্নোগ্রাফি, গেম, অন্য ধরনের অ্যাক্টিভিটি থেকে দূরে থাকতে হবে। না কোনো মোবাইল ব্যবহার করতে পারবেন, না কোনো কম্পিউটার, আর না সেদিন বেশি কারোর সাথে কথা বলতে পারবেন। আর তাছাড়া বেশি তেলে ভাজা জাতীয় খাবার খেতেও পারবেন না। মানে পুরো 1 দিন আপনাকে সাধু সন্ন্যাসীর মতো থাকতে হবে। আপনি মেডিটেশন করতে পারেন, আপনার ভাবনা বা ফিলিংসকে কোনো ডায়েরিতে লিখতে পারেন, বাইরে রানিং বা হাঁটতে যেতে পারেন। মানে এক কথায় নিজেকে বোর করাতে হবে। এখন এটা তো আপনার ওপর ডিপেন্ড করছে আপনি নিজেকে কতটা বোর ফিল করাতে পারেন। এরমটা করাতে প্রথমত আপনার ডোপামিন রিসেপ্টরস রিকভার হতে শুরু করবে, যার ফলে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে স্ট্রং হবে। দ্বিতীয়ত, যখন আপনি পুরো দিন আপনার নিজের চিন্তাভাবনাকে অবজার্ভ করবেন,
তখন ধীরে ধীরে এটা আপনার অ্যাওয়ারনেসকে বাড়াবে। কিন্তু সপ্তাহে একদিন ডোপামিন ডিটক্স করতে গেলে অনেক সময় লাগবে রিকভার হতে। এই জন্য তো আমি এটা বলবো, সোশ্যাল মিডিয়া তখনই ইউজ করুন যখন সেটা আপনার প্রয়োজন, আর বাকি সব জিনিস এখনই ছেড়ে দিন, বিশেষ করে পর্নোগ্রাফি। কারণ দেখুন, কোনো জিনিস নষ্ট করে, আবার কোনো জিনিস বেশি নষ্ট করে, কিন্তু পর্নোগ্রাফি এমন একটা জিনিস যা ব্রেনকে ভরপুর মাত্রায় নষ্ট করে। আরেকটা টেকনিক যা ডোপামিন ডিটক্স করতে কাজে আসে তা হলো, দেখুন আমাদের ব্রেন সব কিছু করতে পারে কিন্তু কখনো বোর হতে চায় না। এই জন্য আপনি আপনার ব্রেনকে এত বোর করুন যাতে আপনার ব্রেন আপনার কাছে হাত জোর করে বলে, ভাই চল মেডিটেশন কর বা বুক পড়, নই অন্য কোনো কাজ কর, কিন্তু বোর করিস না। যতটা আপনি ভাবেন তার থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী আমাদের ব্রেন, আর আমাদের ব্রেন সেই সব কাজ করতে চায় যেগুলো করলে তারা ডোপামিন পায়। সায়েন্সের একটা এক্সপেরিমেন্টে একটা ইঁদুরের মাথায় একটা মেশিন লাগানো হয়েছিল, যেই মেশিনে একটা বোতাম ছিল, সেটা টিপলে ইঁদুরের ব্রেনে ডোপামিন রিলিজ হবে। এক্সপেরিমেন্টের সময় বোতামটির মাঝখানে একটা ইলেকট্রিক প্যাড লাগানো হয়, কিন্তু আপনি বিশ্বাস করবেন না, ইঁদুরটি ওই ইলেকট্রিক প্যাডের ওপর দিয়ে গিয়ে সেই বোতামটাকে টিপত যাতে তার ব্রেনের ডোপামিন রিলিজ করে। আর ওই বোতামটাকে যখন খাবারের সাথে বদলে দেওয়া হলো, মানে বোতামের পরিবর্তে খাবার দেওয়া হলো, তখন ইঁদুরটি খাবারের জন্য ওই ইলেকট্রিক প্যাডের ওপর দিয়ে যাবার রিস্ক নিল না। সো টু কনক্লুড, আমাদের ব্রেন ডোপামিনের জন্য যা নয় তাই করতে পারে। এখন আপনার ওপর ডিপেন্ড করছে আপনি কিভাবে আপনার ব্রেনকে ডোপামিন দেবেন। হয়তো আপনি সোশ্যাল মিডিয়া পণের ফাঁদে পড়ে আপনার ব্রেনকে ডোপামিন দেবেন, যার ফলে আপনার উইল পাওয়ার আবার ব্রেন দুটোই কমজোরি হতে থাকবে। বা এমন কিছু বুকস, মেডিটেশন বা বড় বড় স্বপ্ন গোলকে ক্যাক করে আপনি আপনার ব্রেনকে ডোপামিন দিতে পারেন, আর যার ফলে আপনার উইল পাওয়ার, কনসেন্ট্রেশন পাওয়ারের সাথে সাথে ওভারঅল পুরো লাইফ ইমপ্রুভ হবে। আপনি আপনার সেলফিশ বিহেভিয়ার থেকে বেরিয়ে এই পুরো দেশ এবং আপনার সমাজের জন্য কিছু করার কথা ভাববেন। কিন্তু এই ডিসিশন আপনার হাতেই রয়েছে, আপনি কোন রাস্তাটাকে বাঁচবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই অবধি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকন প্রেস করুন নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আমাদের যুব সমাজকে বোঝানোর জন্য এই মেসেজটা সবার সাথে শেয়ার করুন, বিশেষ করে যাদের বয়স 25 বছরের নিচে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।